على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خلق الإنسان علمه البيان وكان النبي صلى الله عليه وسلم إذا خطب اشتد غضبه وعلى صوته واحمرت عينه كأنهم منذر جيش إلى آخر الحديث. बुजुर्गान मिल्लत दीनेर इल्म हासिल करा এবং তার জন্য উলামায়ে কেরামের সোহবতে যাওয়া এটা উভয় জগতে কামিয়াবির জন্য জরুরি। ইলম ছাড়া আল্লাহ ওয়ালাদের সোহবত ছাড়া দুনিয়ার বিদ্যা যত শিখুক না কেন তার মধ্যে সত্যিকারের আকল যেটা, সত্যিকার অর্থে জ্ঞান যেটা, যার দ্বারা ন্যায় বিচার করা যায়, এটা আসবে না। দুনিয়ার ডিগ্রি সবগুলো যদি কেউ অর্জন করে কিন্তু সে কোরআন সুন্নাহ শেখে নাই বা কমপক্ষে উলামায়ে কেরামের সোহবতে বসে না, সেই লোকটা নিজের ব্যাপারে অন্য কারোর ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না। যা নিবে এটা গলত, এক পেশে তার স্বার্থের অনুকূলে, এর বাইরে আপনি কিছুই পাবেন না। এই জন্য ইলম শিখতে হবে, উলামাদের সোহবতে বসতে হবে। এই ইলম না জানার কারণে অনেক ভাই দুনিয়ার দিক দিয়ে অনেক জানে, শব্দ এমন ব্যবহার করে যে সেটা হাসির খোরাক। কালকে এক পত্রিকায় দেখতেছিলাম বিশ্বের বড় বড় দেশ নাকি বাংলাদেশের পাশে এসে দাঁড়াইছে এই দেশ থেকে মৌলবাদ এবং জঙ্গিবাদ উৎখাত করার জন্য। লিখে দিল, আমাদের লেখকরা লিখে দিল। কোথায় জঙ্গিবাদ সন্ত্রাস, কোথায় মৌলবাদ? আসমান জমিনের পার্থক্য, দুটোকে একসাথে করছে। হয় কোথায় গণতন্ত্র, কোথায় সমাজতন্ত্র, কোথায় ইসলাম?
এগুলো কোনটার সাথে কোনটার সামান্যতম মিল নেই, সামান্যতম মিল নেই। ইসলাম, সমাজতন্ত্র, গণতন্ত্র প্রত্যেকটা ভিন্ন ভিন্ন, অনেকে মিলায়, কখনো মিলবে না। মৌলবাদ মানে যে মূলের উপরে কায়েম আছে, আমরা কোরআন সুন্নাহর উপরে কায়েম আছি, আমরা মৌলবাদ। খ্রিস্টানরা বাইবেলের উপরে কায়েম আছে, দুটো বাইবেল বিকৃত হয়ে গেছে, তবু তারাও মৌলবাদ। ইহুদিরা তওরাতের উপরে কায়েম আছে, তো অনেক পরিবর্তন করে ফেলছে তারা, এরাও মৌলবাদী। হিন্দুরা বেদ পুরাণের উপরে কায়েম আছে, এরাও মৌলবাদী। বৌদ্ধরা বুদ্ধদেবের ধর্মীয় গ্রন্থের উপরে কায়েম আছে, এরাও মৌলবাদ। তাহলে মৌলবাদ যদি উৎখাত করতে হয়, এর অর্থ কি দাঁড়ায়? পৃথিবীতে নাস্তিক ছাড়া কোন মুসলমান থাকতে পারবে না, কোন খ্রিস্টান থাকতে পারবে না, কোন ইহুদি থাকতে পারবে না, কোন হিন্দু থাকতে পারবে না, কোন বৌদ্ধ থাকতে পারবে না। খালি কয়েকটা কমরেড থাকবে, আর কেউ থাকবে না। ওই শব্দের এই অর্থ। যারা লিখছে তারা যদি বুঝতো যে কি লিখতেছি, তো কখনো লিখতো না। এই কথা দুনিয়ার কে মানবে? দুনিয়ার মুসলমান থাকবে না, কোন খ্রিস্টানও থাকতে পারবে না, কোন হিন্দুও থাকতে পারবে না, বৌদ্ধও থাকতে পারবে না, শুধু নাস্তিকরা থাকতে পারবে। এটা কেউ মানবে না, কোন মানুষেরা মানবে না। এই লেখাটা হয়তো কয়েক কোটি লোক পড়ছে, তারা চিন্তা করে নাই যে এটা কি লিখলো, এর অর্থ কি। পড়তে হয়, পড়ে গেছে, গবেষণা করার মতো মাথা নেই। তাহলে প্রতিবাদ আসতো, এই কথা তো হইতেই পারে না, হইতেই পারে। ঠিক এই ধরনের একটা শব্দ বেশ কিছুদিন ধরে বারবার কানে আসতেছে, এই ধরনের একটা শব্দ, খুতবা নিয়ন্ত্রণ করতে হবে। ওই মৌলবাদের মতো একটা শব্দ যারা বলে, আইন পাস করে, তারা হয়তো বুঝে না তুই কি করতেছি, অর্থ কি হবে। খুব খুতবা নিয়ন্ত্রণ করতে হবে, সবাইকে দায়িত্ব দেওয়া হয়েছে। তোমরা দেখো খতিব সাহেবরা কি করে, দেখো। এই শব্দটা গলত। খুতবা যে এটা 2 রাকাত নামাজ, এটা কি জোহরের নামাজ 4 রাকাত না? জুমায় তো আমরা নামাজ পড়ি 2 রাকাত, আর 2 রাকাত কোথায় গেল? প্রত্যেকদিন দুপুরে 4 রাকাত ফরজ পড়া হয়, শুক্রবারে ইমামের পিছনে 2 রাকাত পড়তেছি, আর 2 রাকাত কই? হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত যে এই 2 খুতবা, এটা বাকি 2 রাকাত। এই জন্য এর আগে আজান দিতে হয়,
মূল নামাজের আগে তখন একামত দিতে হয়, এর আগে কি দিতে হয়? আযান একামতের শব্দ তো এক। এর জন্য অনেক শর্ত। আল্লাহর হামদ থাকতে হবে, নবীজির দুরূদ থাকতে হবে, আয়াত থাকতে হবে, হাদিস থাকতে হবে, মুসলমানদের জন্য নসিহাত থাকতে হবে, মুসলমানদের জন্য দোয়া থাকতে হবে, তারপরে দাঁড়ায় বলতে হবে, দুই খুতবার মাঝখানে বসতে হবে, এবং এই খুতবা মুসল্লিদের জন্য শ্রবণ করা ওয়াজিব। খুতবার মাঝখানে কেউ কোনো কথাবার্তা বললে হারাম। কোনো কথা বললে, দ্বীনি কথা বললে হারাম। নবীজির নাম আসছে, মুখে দুরূদ শরীফ পড়া যাবে না, কলবে পড়া যাবে, মুখে দুরূদ শরীফ পড়া যাবে না। এবং এটা আরবি ভাষায় হইতে হবে। আল্লাহর ইবাদত। নামাজ যেমন আরবি ভাষায় পড়া হয়, নামাজ কোন ভাষায় পড়া হয়? খুতবা কোন ভাষায় পড়তে হবে? আসলে অনেক নাদান বেকুব খতিব এটাকে মনে করছে ওয়াজ, তো তারা বাংলায় খুতবা দিচ্ছে। ওয়াজ না, এটা ইবাদত। খুতবাটা ওয়াজ না, ইবাদত। সাহাবায়ে কেরাম দুনিয়ার বিভিন্ন দেশে পৌঁছছেন, এমনকি চীন পর্যন্ত পৌঁছছেন। জুমার খুতবা চীনের ভাষায় দেন নাই, জুমার খুতবা আরবিতে দিচ্ছেন। কেউ অভিযোগ করতে পারবে না, হুজুর আমি তো বুঝলাম না। তো তুমি নামাজ বুঝো? নামাজ ইমাম সাহেব কেরাত পড়ায় না, বুঝো? তো হ্যাঁ, অভিযোগ তো হয় না তোমার, এখানে হলো কেন? নামাজে যে কেরাত পড়ে তুমি অর্থ বুঝো? ওখানে তো অভিযোগ হয় নাই, এখানে হলো কেন? 2 নম্বর, তোমাকে বুঝতে নিষেধ করছে কে? তোমার তো সে পড়ো, ওলামাদের কাছে আরবি ভাষা শেখো, কেউ তো নিষেধ করে নাই তোমাকে। অভিযোগ করা নিষেধ, শিখা তো নিষেধ না, শেখো। তো চীনে যে তারা বুঝুক আর না বুঝুক, সাহাবায়ে কেরাম খুতবা আরবিতে দিচ্ছেন। তাদেরকে কোরআনের ভাষা, জান্নাতের ভাষা শেখার জন্য উদ্বুদ্ধ করছে, শেখো শেখো। তো বুঝবা যে আরবিতে কি বলা হয়েছে। কিন্তু কোন দেশের ভাষায় খুতবা দেওয়া হয় নাই আরবি ছাড়া। এই হলো খুতবা। এটা 2 রাকাত নামাজ, এটা 2 রাকাত নামাজ। এটা নিয়ন্ত্রণ করার অধিকার পৃথিবীর কারণ নেই। এই খুতবা 2 রাকাত নামাজ, এটা নিয়ন্ত্রণ করার অধিকার আল্লাহর জমিনে কোন পীর পয়গম্বর পর্যন্ত কারণ নেই। তো নামাজ, যেমন মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ, যদি কেউ বলে এটা নিয়ন্ত্রণ করা হবে, এখন থেকে কেউ 2 রাকাতের বেশি পড়তে পারবে না, তো দুনিয়ার কেউ মানবে? আল্লাহ বলছেন 3 রাকাত, আপনি বলছেন 2 রাকাত। এটা 2 রাকাত নামাজ, নিয়ন্ত্রণের প্রশ্নই ওঠে না। বলবে যে কেউ কোন খোঁজে উস্কানিমূলক খুতবা দেয়, উস্কানিমূলক খুতবা দেয়, তুমি আরবি বুঝো? তেমনি বুঝলে উস্কানিমূলক দিছে, তুমি কি আরবি বুঝো? আন্দাজে কইতেছ। কয়জন মুসাল্লি আরবি বুঝে? উস্কানিমূলক খুতবা দিছে, সেই খুতবা শুনে মুসাল্লিরা গলা কাটতে আরম্ভ করছে। আরবি তো বোঝে না। কারণ এই কথাটা একটা বেকার কথা, অর্থহীন কথা। যারা লিখতেছে বলতেছে, তারা খুতবা যে কাকে বলে এটাই তারা বুঝতে পারে নাই, নির্দিষ্ট করতে পারে নাই।
আর একটা জিনিস হলো খুতবার আগে কিছু বয়ান করা হয়। এইটা দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে শুরু হয়েছে। খুতবার আগে কিছু বয়ান করা মেম্বার থেকে আলাদা। ওমরে ফারুকের জামানা এটা চালু হয়েছে। এই বয়ানটা করতেন কে? হযরত আবু হুরায়রা। আর কখনো করতেন তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারা করতেন। এটাকে খুতবা বলা হয় না, এটা হলো খিতাব। আপনারা বোঝেন তাতে এটা বয়ান। আরবিতে খিতাব, খুতবা, খিতাব বা এটা হলো কি বয়ান। আর খুতবাতে জের দিল হয় খিতবা, ওটা আর এক জিনিস। সেটা হলো কোন মহিলাকে বিবাহের প্রস্তাব দেওয়া, বিবাহের প্রস্তাব দেওয়া, ওটা হলো খিতবা। অক্ষর কিন্তু এক, শুধু খায়ের পেশটা কি হয়ে গেছে, জের হয়ে গেছে। খুতবা এক জিনিস, খিতবা এক জিনিস, খিতাব আর এক জিনিস। আমি এখন যে বয়ান করতেছি এটা খিতাব। কেউ বুঝতে হয়তো মনে করতে পারেন তাহলে ওরা হয়তো এইটার কথা করতে চাইছিল, তারা খুতবা নিয়ন্ত্রণ করতে চাইছে, তাদের বয়ানের কথা মনে বলতে চাইছিল। খেতাব নিয়ন্ত্রণ করতে হবে। আর আরবির অর্থ তো বোঝে না, খুতবা কয়ে বলছে। এইটা কইল ধোপে টিকবে না। এই জন্য টিকবে না যে বর্তমানে ইসলাম এবং মুসলমানদেরকে বদনাম করার জন্য জিহাদের নামে যে সন্ত্রাসী কর্মকাণ্ড হইতেছে, এটাকে কোন খতিব সমর্থন করে নাই, কোন খতিব এটাকে সমর্থন করে নাই, এটাকে জিহাদ বলে নাই, সবাই এটাকে সন্ত্রাসী বলছে। এবং আমাদের মাননীয় যত দায়িত্বশীলরা আছে, এমনকি পুলিশের হেড, ওনার বক্তব্য পড়ে দেখছি আমি, উনিও ক্লিয়ার বলছেন যে এইটা ইহুদ নাসারাদের পক্ষ থেকে, উনি খ্রিস্টান বলে নাই, নাসারা বলছে। নাসারা মানে খ্রিস্টান, শব্দ ব্যবহার করতে নাসারা। উনি বলছেন এটা ইহুদ নাসারাদের পক্ষ থেকে ইসলামের ব্যাপারে একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র, ইসলামকে বদনাম করার জন্য, মুসলমানদেরকে বদনাম করার জন্য এটা একটা ষড়যন্ত্র। পুলিশের হেড বলছে। তারাও বলতেছে মাদ্রাসার কোন লোক এর সাথে জড়িত না, কোন খতিব এই ধরনের খুতবা দেয় নাই যে এরকম করা দরকার, এরকম করা দরকার, যা গুলশানে হলো, শোলাকিয়ায় হলো, এরকম করা দরকার, এটা বড় সওয়াবের কাজ হয়েছে, কেউ বলতেছে না, কেউ যখন বলতেছে না, সবাই প্রতিবাদ করতেছে। তাহলে নিয়ন্ত্রণ করার প্রয়োজন কি? প্রয়োজন থাকতে হবে। খুতবা নিয়ন্ত্রণ করা সম্ভবপর না, আর খেতাব নিয়ন্ত্রণ করার প্রয়োজন নেই। সরকার যা চাইতেছে, মুসলিম সমাজ যা চাইতেছে, কোরআন হাদিস যা বলতেছে, খতিবরা ওটাই তো বলতেছে। সবার দাবি এটা, কোরআন হাদিসের দাবিও এটা। তারা ঠিক মতো বলতেছে, নিয়ন্ত্রণ করবেন কেন? কেউ সমর্থন করলে তারা জেলে নিয়ে দিতেন, এটাও কোনো দরকার নেই। এটা নিয়ন্ত্রণের কথা বলা অনর্থক, বেকার। অনেক গবেষণা পরে আমার যতটুকু বুঝে আসছে,
খুতবা নিয়ন্ত্রণ দ্বারা তারা আসলে অন্য একটা কথা বলতে চাইছিল, কিন্তু শব্দের ব্যবহার ভুল করছে। তারা একটা ভালো জিনিস বলতে চাইছিল, কিন্তু ভালো জিনিসটা বলতে গেলে কি শব্দ ব্যবহার করতে হবে, এই শব্দটা তাদের ভান্ডারে নেই, না জানে আর এক শব্দ ব্যবহার করছে। সব বাচ্চারা বলে মা পানি দেন, খুব সুন্দর শব্দ এটা, কিন্তু দেখো পরিভাষা ভুল করে অসুন্দর হয়ে যাবে না? বাপের বউ একটু পানি দেন, অর্থ কিন্তু এক। মা কইলে মা তার দিলটা কত বড় হয়ে যায়। আল্লাহ, সব মহিলা বিবাহের পরে আশায় বুক বাঁধে, আমার বাচ্চা কাচ্চা হোক, আমাকে মা ডাকুক, না হলে কত পেরেশান, কত তাবিজ, পেরেশান, সে পেরেশান, তার সব আত্মীয় স্বজন পেরেশান। কিন্তু মা সাংঘাতিক শব্দ, কিন্তু ওই শব্দ ব্যবহার করলে তো ঝাড়ু খাবে, ঝাড়ু খাবে, অর্থ কিন্তু ভুল করে না। আমার মনে হইতেছে খুতবা নিয়ন্ত্রণ যারা বলতেছে, এরা খুতবার অর্থ বোঝে নাই। যারা বলতে চাইছিল তার জন্য কি শব্দ প্রয়োগ করতে হবে, ওই শব্দ তাদের ভান্ডারে নেই। তারা ভাষা শিখছে বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র থেকে। আলেমদের থেকেও শেখার দরকার ছিল। খালি শরৎচন্দ্র আর বঙ্কিমচন্দ্র থেকে না শিখে কিছু ওলামাদের থেকেও শিখতো, তাহলে তারা যারা বলতে চাইছিল ওটা ঠিক মতো বলতে পারত। ওরা বলতে চাইছিল যেহেতু এদেশে অনেক সন্ত্রাসী লোকজন দেখা যাইতেছে, ইহুদি নাসারাই সৃষ্টি করছে, এগুলো সব কাফেরদের সৃষ্টি। এই সন্ত্রাসী কাজ যারা করতেছে এই লোকগুলো কাফেরদের সৃষ্টি। কয়েকদিন ধরে ঝগড়া চলতেছে, ট্রাম্প করতেছে ওবামারে, না ওবামা নাকি হিলারি রে, তুমি এই আইএস খাড়া করছো, হিলারি বলতেছে তুমি খাড়া করছো, ওরা সারা দুনিয়ায় সন্ত্রাসী কাজ করতেছে। আর ওর দায়িত্ব দিচ্ছে কার উপরে? ট্রাম্পের উপরে। এই দুইজন এই নিয়ে বাকবিতণ্ড চলতেছে। বাস্তবে যাই হোক, এই দুজনে একজন যে করছে বা এরা করছে এটি তো নির্দিষ্ট হলো। এই দুইজনের ঝগড়ার দ্বারা এতটুকু বোঝা গেছে যে এই গ্রুপ করছে, এই গ্রুপ করছে, এই গ্রুপের কেউ করছে, সে হিলারি করুক, সে ট্রাম্প করুক, এরা কেউ করছে, করে এখন একজন আরেকজনের কান্দে চাপাইতেছে। এই জন্য আমি গত জুমায় বলছিলাম, পুরো দুনিয়ার একটা আলেমকে দেখাইতে পারবেন না যে বলে যে আইএস ইসলামী শক্তি, কুফুরি শক্তি, এরা সন্ত্রাসী কাজ করে, ইসলামকে বদনাম করতেছে, ইসলামকে ডুবাই দিচ্ছে। জিহাদের জন্য শর্ত আছে, এই শর্ত তারা পালন করতেছে না, শুধু ত্রাস সৃষ্টি করতেছে। তো তারা আসলে বলতে চাইছিল যে আমাদের দেশে অনেক সন্ত্রাসী লোকজন পয়দা হয়ে গেছে, কাজে জুমার দিন যেহেতু অনেক লোকজন আসে, অনেক লোকজনের সমাগম হয়, এইখানে তারা কোন দুর্ঘটনা ঘটাইতে পারে, মসজিদে বা আশেপাশে তারা কোন দুর্ঘটনা ঘটাইতে পারে। এই জন্য এই মসজিদগুলোর নিরাপত্তা জোরদার করা দরকার। মসজিদগুলোর নিরাপত্তা জোরদার করা দরকার।
সব চেক করে করে ঢোকানো হবে। তুমি বিবাহ খেজুর আনছো না কি আনছো? হ্যাঁ, সব চেক করা হবে। তো জুমার সময় বড় বড় মাজমা হয়, অনেক লোকের সমাগম হয়। আল্লাহ না করুক সন্ত্রাসীরা সেখানে সন্ত্রাস করতে পারে, এটা ঠেকানোর জন্য তারা একটা কথা বলতে চেয়েছিল, যে কথাটা সঠিকভাবে উপস্থাপন করতে পারে নাই। বলে ফেলছে খুতবা নিয়ন্ত্রণ করতে হবে না, বলতে হতো মসজিদের নিরাপত্তা জোরদার করতে হবে। সরকারের পক্ষ থেকে সমস্ত মসজিদ কমিটিকে, মোতাওয়াল্লিকে বলা হবে আপনারা এই ব্যবস্থা নেন, কোন সন্ত্রাসী লোকজন যেন মুসল্লিদের ক্ষয়ক্ষতি করতে না পারে, কোন ওলামাদের উপরে আঘাত করতে না পারে। আপনি এই ব্যবস্থা নেন, আপনারাও নেন, আমরা হুকুমতের পক্ষ থেকে আপনাদেরকে সহযোগিতা করব, এই জিনিসগুলো অর্ধেক দামে আপনাদেরকে দিয়ে দেব, আপনারা এগুলো নিয়ে নিরাপত্তা কায়েম করেন। এইটা বলতে চাইছি, মসজিদের নিরাপত্তা বৃদ্ধি করতে হবে। অর্থমর্থ জানে না কিছু, খুতবা নিয়ন্ত্রণ করতে হবে। কোথায় মসজিদের নিয়ন্ত্রণ, মসজিদের মানে নিরাপত্তা, মসজিদের নিরাপত্তা জোরদার করা, এর অর্থ ভিন্ন। খুতবা নিয়ন্ত্রণ এর অর্থ ভিন্ন। ওটা সম্ভব, ওটা বর্তমান জমানায় দরকারও আছে, শোলাকিয়ার ঘটনা তার প্রমাণ। কিন্তু খুতবা নিয়ন্ত্রণ সম্ভবপর না। আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা, আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা। 2 রাকাত নামাজ, 2 রাকাত নামাজে যে সব খুতবা শোনার ওই সব, এই জন্য খুতবার মধ্যে দান বাক্স পর্যন্ত চালানো না যায়, চালানো যাবে না। দান বাক্স চালানো শেষ হবে, এবারে খুতবা হবে, সবাই খেয়াল রাখতে হবে। তো এই জন্য আমার মূল কথা ছিল যে আমরা ওলামাদের সোহবাতে আসি, আমরা দ্বীনি পরিভাষা শিখি, এতে আমাদের দিনদারিও বাড়বে। আর এই ধরনের অযাচিত কথা যার দ্বারা ফিতনা সৃষ্টি হয়, ভুল বোঝাবুঝি হয়, ইসলামের বিরোধিতা হয়, না বুঝে আমরা এই ধরনের শব্দ ব্যবহার না করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিভাবে চলার তৌফিক দান করেন, ইসলামী পরিভাষা বোঝার তৌফিক দান করেন।